হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কয়েকটা তিক্ত কথা বলি। আসলে আমি প্রথম থেকে অরবিটটা 2017 সালের প্রথম থেকে আজ অব্দি একাডেমিক অ্যাডমিশনে বিন্দু পরিমাণ ছাড় দিইনি। বিশেষ করে প্রতিবারই অ্যাডমিশনটাকে ফোকাস করে প্রতিবারই সার্ভিসটাকে অ্যাড করছি। এর মাঝে আমি অনেকগুলো কোচিং দেখছি। আসলে আমি কাউকে কিছু বলার জন্য ভিডিওটা বানাচ্ছি না। অনেকগুলো কোচিং দেখছি যে সায়েন্সের ক্ষেত্রে প্রথমবার শুরু করে আর হারিয়ে যায়। অনেক কোচিং দেখছি হারিয়ে যায়। এটা একটা কারণ হলো এরা দিন শেষে সার্ভিস দিতে পারে না। যারা আমাদের কাছ থেকে অ্যাডমিশন করেছে অরবিট থেকে, তারা যদি চান্সও না পায়, আমি তারপর একটা জিনিস বিশ্বাস করি, তারা অরবিটকে অভিযোগ দিবে না। কারণ সে চান্স না পায় সেটা তার দোষ হতে পারে বা তার পড়াশোনায় ঘাটতি থাকতে পারে, এতে সে অরবিটের অভিযোগ দিতে পারবে না। কেননা আমি প্রতিবারই অ্যাডমিশনের ক্ষেত্রে এবং একাডেমির ক্ষেত্রে সার্ভিসগুলো অ্যাড করে থাকি। আর অ্যাডমিশনটা যেহেতু এটা একটা ভীষণ বড় একটা জায়গায়, চাইলে এখানে অনেক কিছু কাজ করার জায়গা থাকে। তবে আমার কিছু কষ্ট লাগে, আশেপাশে একটা কোচিং এর বেশি তার প্রতিবার কেউ চালু করতে পারে না। সায়েন্সের কোয়ালিটি আসলে চালু করাটা একটু কঠিন, কেননা এই টিচার প্যানেল বাইরে থেকে আনতে হয় এবং এদের টাকা ঠিক মতো দিতে হয়, এদের সার্ভিস ঠিক মতো দিতে হয়, প্রতিদিন পরীক্ষা দিতে হয়। আমার একটা প্রশ্নের জায়গা, সেটা হলো আমরা যদি এত কিছু প্রপারলি নাই দিতে পারি, তাহলে আমরা এসব অ্যাডমিশন কোচিং আসলে করাই কেন? কারণ আমাদের নিজের লাভটা যদি চাই, তাহলে আসলে স্টুডেন্টের ক্ষতি হয়ে গেল না? আসলে আমরা যদি একটু দেখি যে আমরা এত টাকা ইনকাম না করে যদি অল্প টাকা ইনকাম করি, কিন্তু স্টুডেন্টের সার্ভিসটা যদি আমরা একটু বেশি দিই, তাহলে কিন্তু এটা ভালো হয়। কেননা ধরেন সাপোজ আমি কোনো একবার অ্যাডমিশন কোচিং এরকম যদি করি, তাহলে দেখেন আমার কত লাভ হয়, স্টুডেন্টের কত ক্ষতি হয়। ধরেন আমি টিচার প্যানেল নর্মাল দিলাম, সার্ভিস কমাই দিলাম, কিন্তু আমার কিন্তু ব্যাংকে টাকা বেশি ঢুকবে, কিন্তু আলটিমেটলি স্টুডেন্ট সার্ভিস কম পাবে। যদি আমি আমার স্টুডেন্টের সার্ভিসের দিক তাকাই, তাহলে কিন্তু আমার টাকার দিকে তাকানো যাবে না। এই কারণে দেখা যায় কি, পাবনাতে অ্যাডমিশন কোচিং আসলে কোনো কোচিং লাস্টিং করে না যতদিন অরবিট আছে। অরবিটের সাথে একটা কোচিং আছে যেটা বাংলাদেশ রুরাল বাংলাদেশ আছে, সেই কোচিং বাদে আর অরবিট বাদে আমি দেখি না সায়েন্সের কোয়ালিটি কেউ লাস্ট পর্যন্ত সার্ভিস দিয়ে বেড়াইছে। যাই হোক, যারা স্টুডেন্ট আছো, তোমাদের একটা অনুরোধ করব, তোমরা জেনে শুনে যেখানে সার্ভিস দিবে বা দিয়ে আসতেছে এরকম জায়গায় ভর্তি হতে পারলে হয়েও, না হইলে হয়েও না, তোমার যেটা ভালো মনে হয়। কারণ মানুষের কথায় তোমার ফিউচারটা নষ্ট করো না, কারণ এটা একটা আবেগের জায়গা, সবার ভালোবাসার জায়গা, সবাই চায় একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এরকম একটা জায়গা। তাহলে সুতরাং এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুমি যখন নিবা, অবশ্যই ভেবে নিও যে যারা অনেক বছর করে, যেমন আমি তোমাকে যদি বলি আমরা প্রতি বছরই প্রশ্ন নতুন নতুন করি, আমরা যদি চাই যে আমাদের প্রতি বছরে পুরাতন প্রশ্ন দিয়ে আমরা পরীক্ষা নিতে পারি, তা না করে আমরা প্রতি বছর প্রশ্ন চেঞ্জ করি, এর মানে এটা দাঁড়াচ্ছে আমরা চাইলে কিন্তু আশেপাশে XY কোলেটলি প্রশ্ন বই থেকে কিন্তু আমরা প্রশ্ন করতেই পারি, কিন্তু আমরা করি না। কারণ আমরা জানি একটা স্টুডেন্ট সে পড়বে, প্রতিদিন নতুন নতুন প্রশ্ন সলভের সম্মুখীন হবে, এটা আমি চাই। সুতরাং তোমরা ওই অমুক বই থেকে ফটোকপি করে প্রশ্ন পরীক্ষা দিয়ে আসলে দিন শেষে এই 80-90 পাও, তুমি চান্স পাবো না। আর অরবিটের প্রশ্ন তুমি যদি 50 পাও, তুমি চান্স পাবো। এটা আমার কথা না, স্টুডেন্ট যারা কোচিং করে তারাই জানে। যাই হোক, তোমাদের বুদ্ধি জ্ঞান অনেক ভালো, একটু দেখে শুনে আশেপাশের দিক তাকিয়ে তারপরে ক্লাস করো বা ভর্তি হয়েও। ওকে, সবাইকে ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।